হ্যালো বন্ধুরা, এখন বাজে পাক্কা 10টা। তো আমি আজকে চলে এসেছি কল্যাণীতে আমার বদ্দির বাড়িতে। পূর্ণিমা শুরু হয়ে গেছে আজকে 11টা থেকে, কালকে 6টা অবধি থাকবে। তো অ্যাকচুয়াল আসার ইচ্ছে ছিল কালকে সকাল সকাল চলে আসবো। তো বদ্দি বললো যে কালকে তো হোলি শুরু হয়ে যাবে, তো হয়তো টু হুইলারে করে আসবো, তো হয়তো অনেক জায়গায় রং টং লাগিয়ে দিতে পারে বা কিছু। তো বলছিলাম সকালবেলায় এসে একেবারে আমাদের ঘোষপাড়া সতীমার বাড়ির মেলাতে পুজো দিতে যাবো, যেটা আমি প্রত্যেক বছর করি। প্রত্যেক বছর বলতে বিয়ের আগেও করতাম বা মাঝে মাঝে যখন আসতাম বলিতে তখন। বাট যবে থেকে সার্ভিস করা শুরু করি তবে থেকে কখনো ছুটি পাইনি এই মার্চ মাসের বিয়েটাতে। তার জন্য বিগত প্রায় 29 বছর, 29 বলবো না 25 বছর আমি হোলিতে কোনো টাচই ছিল না কলকাতার সাথে, এসে পুজো দিতে পারিনি। তো এই 2.5 বছর ধরে আমি কলকাতা আসার পর থেকে কন্টিনিউয়াস 2 বছর ধরে পুজো দিয়েছি, এটা আমার থার্ড। তো 10টা বাজে এখন সবার খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এবারে আমরা যাবো সতীমার বাড়িতে পুজো দিতে সবাই মিলে। তো দিদি বললো যে আজকে ভিড় মানে এই রাত্রেবেলাটাতে ভিড়টা একটু কম হবে, কারণ অনেক অনেক রাত অবধি সবাই পুজো দিতে যান। তো যেন 10টার পর আমরা বেরোবো, বেশি দূরে না, কাছে আমরা আছি এখন কল্যাণের 12 নম্বরে। তো ঘোষপাড়ার সাথে আমরা টু হুইলারে করে বেরোবো। তো আমার কাজিন দিদিও চলে এসেছে, তো সেই দিদি যাবে, আমার দিদি যাবে, জামাইবাবু, আমি, আমার বাচ্চা, এই 5 জন আমরা বেরোবো পুজো দিতে। তো যাওয়ার পর ওইখানে গিয়ে আপনাদের কাছে সামনে সমস্ত কিছু দেখাবো, সতীমার কতটা ভিড় হয়েছে, পুজোটা কেমন চলছে ওখানে, মানে সতীমার যে বিশেষত্বটা সেটা অবশ্যই আপনাদের আমি পুজোর পর সমস্ত কিছু ডিটেলসটা বলবো। আর 7 দিন ধরে এই মেলাটা হয়, দূর দূরান্ত থেকে, প্রচুর দূর দূর থেকে সব যাত্রীরা, ভক্তরা সবাই আসেন এখানে মা সতীমার বাড়ির পুজো দিতে, মেলা দেখতে। আবার যারা অনেক দূর থেকে আসেন তারা এখানেই একটা জায়গা করে দিন রাত থাকে। পুরো টোটাল ITI মোট সমস্ত ভিড় হয়ে যায়, পুরো মাঠ ভিড় হয়ে যায়, সবাই এখানে থাকে। যারা একদম দূর থেকে আসে তারা সমস্ত বাস ভাড়া করে চলে আসে। তো সেগুলো ডিটেলস আপনাদের দেখাবো। তো চলুন সতীমার বাড়ির বিশেষত্বটা কী আমার মনে হয় অনেকেই জানেন না বা অনেকেই জানেন, সেই জন্য আমি একটু কিছু আপনাদের জানাবো। তো চলুন আমরা এখন একটু পরেই বেরোবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদি খাচ্ছে, খাওয়ার পর আমরা সবাই বেরোবো। বেরিয়ে পুজো দেওয়ার পর আপনাদের সমস্ত কিছু ডিটেলসটা দেখাবো, বলবো। তো চলুন ওখানে গিয়ে দেখা হবে। তো চলুন এবার আমি কিছুটা যতটা জানি ততটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এটা ছোট থেকেই আমরা শুনে এসেছি। তো বলতে চাইছি কল্যাণীর পথেই রেলওয়ে স্টেশন ঘোষপাড়া, এখানেই অনুষ্ঠিত হয় কর্তাভাজা সম্প্রদায়ের দেবী সতীমায়ের মেলা। এই মেলা মানুষের মেলা, মনের কৌতূহল যদি থাকে তবেই যেতেই হবে ঘোষপাড়ার সতীমার মেলাতে। তো যাই হোক, এইবারে হলো যে কথা হচ্ছিল কর্তাভাজা নিয়ে। কর্তাভাজা মতের প্রবর্তক হলেন নদিয়ার ঘোষপাড়া আউল চাঁদ। ভক্তরা তাকে গৌরচাঁদ বা শ্রী চৈতন্যের অবতার হিসাবে মানে তাদের বিশ্বাস শ্রীক্ষেত্র পুরীতে গোপীনাথের মন্দিরে গোরাচাঁদ হারিয়ে গিয়েছিলেন। তারপর ঘোষপাড়ায় আউল চাঁদের রূপে তার উদয় হয়। এই অবতারে তিনি গৃহীদের জন্য তৈরি করেন কর্তাভাজা ধর্মপদ। শোনা যায় 1694 খ্রিস্টাব্দে নদিয়া জেলার শান্তিপুরের কাছে উল্লা গ্রামে মহাদেব নামে এক গ্রামবাসী পানের বরজে এক শিশুপুত্রকে কুড়িয়ে পান। দিনটা ছিল ঠিক পূর্ণিমা, তা থেকে শিশুটির নাম রাখা হয় পূর্ণচন্দ্র। প্রথমে বিভিন্ন ধর্মশাস্ত্র পড়ে পণ্ডিত হন তিনি এবং পরে বৈষ্ণব হন। তখন তার নাম হয় আউল চাঁদ। এরপর বেরিয়ে পড়েন ঘর ছেড়ে। ঘুরতে ঘুরতে আসেন নদিয়ার ঘোষপাড়ায়। সেখানকার বাসিন্দা রামশরণ পালের দ্বিতীয় স্ত্রী সরস্বতী তখন মরণাপন্ন ছিলেন। তখন তিনি পুকুর থেকে মাটি এনে সরস্বতী সারা গায়ে লেপে দেন আউল চাঁদ। কিছুক্ষণ পরে সুস্থ হয়ে ওঠেন সেই সরস্বতী। পরবর্তীকালে তিনি সতীমা নামে পরিচিত হন। এই আউল চাঁদের কিন্তু শুনেছি যে 22 জন শিষ্য ছিল, তা বিশেষ আমি কিছু ঠিক করে বলতেও পারবো না, অতটা আমার জানা নেই। যাই হোক, এবারে আমি আপনাদের হিমসাগর, মানে যে হিমসাগরে সবাই যে চান করে শুদ্ধ হন বা ডালিম গাছে সবাই দণ্ডি কেটে যান পুজো দিতে, তার ব্যাপারে কিছুটা যেটুকুনি জানি সেটুকুনি আপনাদের কাছে বলছি। এই যে ঘোষপাড়া আয়োজিত হয় সতীমার দোলমেলা, এই সতীমার মেলায় আছে হিমসাগর, যেখানকার জলে ভক্ত
সাধকরা আর ব্যাধিগ্রস্তরা যারা অসুস্থ স্নান করেন এবং তারপর পরম বিশ্বাসে রোগ আরোগ্যের আশায় ডালিমতলার মাটি মাখেন এবং ভক্ষণ করেন। ভক্ষণ বলতে অতি শুদ্ধ কথা বলে ফেলছি, খান কিছুটা, মানে তার থেকে শোনা গেছে যে তারা বেশ সুস্থ হয়ে ওঠেন। তবে কথিত আছে বা ছোটোবেলা থেকে শুনছি, এটা একটা বলতে পারেন অলৌকিক ঘটনা, যে ওই হিমসাগরে নাকি চান করলে নাকি এক বোবা নাকি চান করেছিলেন, তিনি নাকি চান করে যখন উঠেন তখন নাকি উনি কথা বলতে পারেন, এটা ভীষণ কথিত আছে। আর সত্যি কথা বলতে এটা ছোটোর থেকেই শুনে আসছি। আর এই যে ডালিমতলাটা দেখছেন, এই ডালিমতলাটা আমরা এটাও মানে ছোটো থেকে শুনে এসেছি, যেমন বোবা কথা বলতে পেরেছিলেন, আর তেমনি ডালিমতলার কথাটাও শুনেছি যে মা সতীমা ওখানে বসে নাকি ডালিম খেতেন আর সেই বিষটা নাকি ওখানে পুঁতে দিতেন, যা সেখান থেকেই নাকি এই ডালিম গাছটা উৎপত্তি হয়েছিল। তবে এটা কিন্তু বিশ্বাস করতেই হবে, এটা যার যার মনের বিশ্বাস তো। তবে কিন্তু এটা সত্যি ঘটনাই। সারা বছর যা ডালিম হয় না, এই যে পূর্ণিমা, এই যে দোল পূর্ণিমার হিসেবে যে পুজোটা এখানে চলে, সেই টাইমে কিন্তু ডালিম গাছে ভরপূর্ণ ডালিম হয় আর পাতা সমস্ত তাজা হয়ে ওঠে। তেমনি হিমসাগরও কিন্তু জলে চান করে যাদের মনোকামনা পূর্ণ হয় তারা সমস্ত ভক্তরা চান করে পুরো দণ্ডি কাটতে কাটতে একদম ডালিমতলাতেই আসে। তো যাই হোক, আমারও এই মনের বিশ্বাস, তার জন্য আমিও এবার ডালিমতলায় পুজো দিয়ে ইট বেঁধে দিলাম। যদি মনের কামনা পূরণ হয় অবশ্যই আবার আসবো এই গাছের ইট খুলতে। আর এই দিকটা যে দেখাচ্ছি, এইদিকে হলো মা সতীমার মন্দিরটা, আর এইদিকে দেখুন সমস্ত ভক্তরা দূর দূরান্ত থেকে এসে সবাই শুয়ে রয়েছে। আর এই যে ঘরগুলো আমি রুমগুলো দেখাচ্ছি, এখানে ওনাদের বংশধরা আজও আসে। এখানে এই 7টা দিন যে মানে পুজো মেলাটা চলে থাকেন, আর উল্টো মেলাও চলে 7 দিন, আর সোজা মেলা যেটাকে বলা হয় সেটাও চলে 7 দিন। তো আমরা ছোটো থেকেই কিন্তু এখানে আসতাম, দেখতাম, অনেক কিছু জানতাম। দেখেছেন কিভাবে ভক্তরা সারা রাত এইভাবে বাইরে মাটিতে শুয়ে আছে। দেখুন কিছুটা যেটা তো ঘটে তা তো কিছুটা তো বটে, তা যার জন্য এত দূর দূরান্ত থেকে সমস্ত ভক্ত যাত্রীরা আসছেন, কত লোক। আর এই যে রাত হচ্ছে, যত রাত হচ্ছে তত লোক কিন্তু বাড়ছে। আর এটা হলো শ্রী শ্রী সতী মায়ের মন্দির। তো সেই মন্দিরটার ভিতরে একটু যাব আর সমাধি মন্দিরও দর্শন করব। তো এইখানে মা সমাধি হয়েছিলেন, সেখানেই দেখাচ্ছি। দেখুন এই যে মন্দিরটা ছোট্টটা, মা যেখানে সমাধি হয়েছিলেন সেই জায়গাটা। তো এইসব সব দেখে, কারণ এগুলো কিন্তু সবসময় দেখতে পাইনি, কারণ আমরা প্রায় সকালের দিকে পুজো দিতে আসতাম। তো এই পুজোটা দিতে আসলে কি হয়, সকালের দিকে প্রচুর ভিড় হয়, ঠেলাঠেলিতে এমন হয় যে ভালোভাবে কোনো কিছুই দর্শন করতে পারি না। আর ভক্তদের বলেন যারা আসছেন আমাদের মতন সবাই, তারা কিন্তু প্রচুর ভিড় হয়ে যায়। তাই জন্য আমরা ঠিকই করেছিলাম এবার আমরা রাতে আসব পুজোটা দিতে। রাতে বেশ হালকাই আছে, তা ভালোভাবেই পুজোটা দিতে পেরেছি। এখন কিন্তু ঠিক বাজে 11:30। তো যাই হোক, আর যত রাত হচ্ছে তত দেখুন ভক্তদের মানে ভিড় বাড়ছে। এই যে দেখুন দণ্ডি কাটছে, হিমসাগরের থেকে চান করে এসে সিধে দণ্ডি কেটে একদম ওই ডালিমতলা অবধি যাবেন ওনারা। তো যাই হোক, হিমসাগরটা অনেক বছর আগে দেখিনি, তো এই জন্য বললাম আমার জামাইবাবুকে যে চলুন একটুখানি হিমসাগরটাও একটু দর্শন করে আসি, একটু জলটাও মাথায় দিয়ে আসি। তো সেখানেই আমরা চলে আসলাম। আস্তে আস্তে এখানেই দেখছি বাউল গান চলছে, দারুণ লাগছিল কিন্তু। তো কিছুক্ষণ দাঁড়িয়ে বেশ একটু উপভোগ করলাম গানটা, একটুখানি বেশ ভালো লাগছিল, বেশ মনটা কিন্তু বেশ উৎকুল হয়ে উঠছিল। একটুখানি মনে হচ্ছে দেখবেন এসব গান শুনলে বেশ হাত পা বেশ একটু নেড়ে চেড়ে ওঠে আর বেশ ভালোও লাগে। একটুখানি বেশ দাঁড়িয়ে শুনে নিয়ে এবারে যাব হিমসাগরের দিকে দর্শন করতে। তো এই যে উনি হলেন বাউলের এখানে রয়েছে। তো দেখে এইবার আমরা হিমসাগরে যাব, কারণ সত্যি কথা বলতে অনেক বছর আগে একবার এসেছিলাম, আমার জামাইবাবু তখন চান করেছিলেন, সেই জন্য এসেছিলাম এবার। তো এইবার আসলাম অনেক বছর পর। দেখুন এখানে সমস্ত ভিড়, এত রাত্র পর্যন্ত কিন্তু ভক্তরা সবাই চান করছেন আর দণ্ডি কেটে যাচ্ছেন। কারণ কালকে বললাম না প্রচুর ভিড় হবে, যার জন্য আজকে অনেকেই, কারণ আজকে তো দুপুর 11টা থেকে শুরু হয়ে গেছে,
পূর্ণিমা, সেই জন্য অনেকেই আজকে রাত্রেবেলা পুজোটা দিয়ে নিচ্ছেন। কারণ অত ভিড়ে সত্যি কথা বলতে দণ্ডিকাটাও হয় না, ভালোভাবে পুজোও দেওয়া হয় না, সেই জন্যই কিন্তু অনেকে এই মানে আজকে রাতেই সেরে নিচ্ছেন, যার মধ্যে আমিও আরেকজন। যাই হোক, সব কিছু পরিপূর্ণভাবে আমার কিন্তু হলো। এই যে দেখাচ্ছি আমি 11:30 উপরে বেজে গেল। তো তাই বলতে চাইছি যে আপনাদের কাছে যে দেখুন কত লোক, ভক্তরা বেড়ে গেছে। আর কারণ রাত যত বাজছে তত আর সারা রাত এই বাউলের গান বাজনা সমস্ত চলবে সারাটা রাত। আর সবাই জেগে রয়েছে, খুব ভালো লাগে। তবে আমরা তো অনেকটা কাছেই থাকি, তো অনেক কিছু দেখতেও পাই, জানতেও পাই। তো মেলার ডিটেলস আমি সব কিছু দেখিয়েছি, ঘরে গিয়ে আমি সমস্ত এর ব্যাপারে আপনাদের কাছে বলবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, কাল দেখা হবে। চলুন টাটা, বাই বাই। আগে বলেছিলাম যে বিখ্যাত যে দুর্গাপুজো হয় ITI মোড় মাঠ, সেখানে দেখুন দূর দূরান্ত থেকে, এখানে কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে ফরেনাররাও কিন্তু পর্যন্ত আসেন এই মেলা দেখতে। মেলাটা কিন্তু খুব বিখ্যাত। যারা এখনও পর্যন্ত এই মেলা দেখেননি বা আসেননি, উপভোগ করেননি, তারা অবশ্যই একবার আসুন, দেখুন, খুব ভালো লাগবে আশা করি। চলুন টাটা।